ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম এবং আসনের ফলাফল বাতিলের বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধান। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির মুলতবি সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হলফনামায় দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচিত হওয়ার পরেও সদস্য পদ বাতিল করার বিধান রেখেছে ইসি। আদ্দিন সজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। নতুন জাতীয় সংসদ নির্বাচনের সময়টা সবারই জানা আসছে ফেব্রুয়ারিতে। কমিশন ভবনেও তাই ব্যস্ততা বেড়েছে আগের চেয়ে। আরপিও সংশোধনে কমিশনের মুলতবি সভাও হলো দিনভর। নানান আলোচনার পর চূড়ান্ত হয়েছে খসড়াও। কেবল কেন্দ্র নয়, আসনের ফলাফল বাতিলের ক্ষমতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন। পুরো কনস্টিটিউয়েন্সির নির্বাচন বাতিল করার বা ফলাফল বাতিল করার যে সক্ষমতা, সেটাকে সীমিত করা হয়েছিল আপনারা জানেন, সেটা আবার পুনঃস্থাপন করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে নির্বাচন স্থগিত করা এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির, একইভাবে ফলাফল এক বা একাধিক বা সমস্ত কনস্টিটিউয়েন্সির ফলাফল বাতিল করতে পারবে। ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধানও। নতুন নিয়ম অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না, লড়তে হবে না ভোটের বিরুদ্ধে। সার্বিকভাবে না ভোট নয়, যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে, তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে। হলফনামায় যদি মিথ্যা তথ্য দেয় তাহলে সেটার ব্যাপারে তদন্ত করে প্রয়োজনে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে এবং নির্বাচিত এমপিও হতে পারে, আইনের আওতায় আসতে পারেন এবং তার পদ চলে যেতে পারে। আগামী জাতীয় নির্বাচনে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএম এর ব্যবহারও। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরও স্পষ্ট করা হয়েছে, রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করার বিষয়টিও। আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে, সেই ডেফিনেশনে সেনা, নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে। যেহেতু ইভিএম এর ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। আপনি যদি একটা দলের বাতিল করতে পারেন, স্থগিত করাটা তো অনেক ছোট মেজার, কিন্তু আমরা চাচ্ছি যে সকল ধাপে ক্লিয়ারলি থাকে। এটা প্রতিদ্বন্দ্বী প্রার্থী সমপরিমাণ ভোট পেলে লটারি নয়, পুনরায় হবে ভোট গ্রহণ। হলফনামার তথ্য মিথ্যে হলে নির্বাচিত হওয়ার পরও বাতিল হতে পারে সদস্যপদ। এছাড়াও জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলীয় প্রতীকে প্রার্থীদের ভোট করতে হবে বলেও জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। থ্যাংক ইউ সবাইকে। জি, আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।